আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ইজানের ১ বছর হয়েই গেল। তো ইজানের বার্থডে নিয়ে আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না। আমরা কোনো প্রি-প্ল্যান কিছুই করি নাই। ভাবলাম ছোট মানুষ, ছোটখাটো একটা ঘরে নিজেরা একটা সেলিব্রেট করি। সেটারই ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো ওর বার্থডের আগের দিনই আমি একটু গুলশান ডিসিসিতে গিয়ে ওর জন্য এই যে একটু খেলনা কিনি বা ডেকোরেশন করতে যা লাগবে সেগুলো নিয়ে আসি। আমার এগুলো সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, কারণ আমি এগুলো খুব কমই করি। দেখা যায় আমাদের বাসায় যে কোনো প্রোগ্রামে আমার ছোট বোন সবকিছু ঘর তো সাজায় সুন্দর করে। তো সেদিন আমি গিয়ে এগুলো নিয়ে আসি। আমার ছেলে বেলুন একদমই পছন্দ করে না, আর ও বেলুন খুব ভয় পায়। ও কেন জানি এমনি বেলুন দেখলেও ভয় পায়, কান্না করে। এই জন্য আমি ভাবছি কোনো ধরনের বেলুন আমি ইউজ করব না। ওর বার্থডে ও যাতে কমফোর্ট ফিল করে সেটাই আমার মাথায় ছিল। তো এর জন্য টুকটাক করে আমি এগুলোই আনছি যেগুলো দেখলেও ভয় পাবে না। তো বস বেবির এই বেলুন সেটটা, মানে এই যে ফয়েলের যে বেলুন, এই সেটটা আমার ভালো লাগছিল দেখে নিয়ে আসছিলাম। আর এই মজার একটা সুন্দর কেকটা নিয়ে নিয়েছিলাম আমি টেস্টি কেক শপ থেকে। আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো। কেকটা এত বেশি মজা ছিল, আর আমি যেরকম সিম্পলের মধ্যে চাচ্ছিলাম খুব সুন্দর একটা কেক আপু আমাকে পাঠাইছে। এই যে দেখেন একদমই সিম্পল একটা ডেকোরেশন, পাশে ওর দাদা ভাইয়ের দেওয়া গিফট, আর সাথে ওর খালামণির দেওয়া গিফট আর আঙ্কেলের দেওয়া গিফট ছিল। আর এই যে ওর কেকটা, আমার কেকটা এত ভালো লাগছে আপু যে এত সুন্দর করে কেকটা আমাকে মেক করে দিবে, আমি এটা চিন্তাই করি নাই। তো এই যে আব্বু আম্মুর সাথে ইসান ছবি তুলতেছে। ছবি কি আর তুলে সুন্দর করে, আমি ওকে কতভাবে নাচানো গান শোনানো হচ্ছে। ও বেবি শার্ক গানটা পছন্দ করে। আমি আর মারিয়া তো এটা সারাক্ষণ গাই। ও খাওয়ার সময় আমরা গাই, আমরা নাচি। এভাবে করে ওকে রাখা হয়েছে। ইসানকে ডিভাইস থেকে একটু দূরে রাখার চেষ্টা করতেছেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই ডিভাইস থেকে দূরে আছে, বাট ওই যে আমরা নিজেরা না গান করা নাচ করা লাগে, এটাই আর কি। তো ওর সব কিছুর সাথে একটু ছবি তোলার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওকে নিয়ে কোনোভাবেই ভালো কোনো ছবি তোলা যাচ্ছে না। একবার তো যে কেকের মধ্যে গিয়ে এসে থাবলা মারবে, এই টাইপ অবস্থা। আমরা সবাই মিলে ওকে জাস্ট আটকাচ্ছিলাম। কয়েকটা সুন্দর ছবি, আর এই যে দেখেন আটকানোর পরে তার এক্সপ্রেশন কি, মাশাল্লাহ। তো এভাবেই যাচ্ছিল। এরপরে এই যে সে বাইকে চড়বে, এই বাইকটা তার খুবই পছন্দ। ও এরকম করে বসে থাকবে আর আমরা ওকে নিয়ে বাইকে চড়াবো, এটাই তার কথা, মানে এটাই সে চায় সবসময়। তো ভাবলাম একটু ফটোশ্যুট করি ভাবে, কিন্তু এই বান্দা একটু ভালো করে ফটোশ্যুট করতে দেয় নাই। দেখেন মানে ছবি তুলতে দিছে, ওখানে পারলে শুয়ে যায়, মানে ও চাচ্ছে এখান থেকে নেমে যাবে, ও কেকটা ধরবে, গাড়িটা নেবে, এগুলোই তার চাওয়া। এরপর চলে আসছে এই যে ইজানের ফ্রেন্ড এটা সিনানের সাথে এটা মুসা, ওরা খুবই এনজয় করছে বাচ্চাগুলো। আমার এটাই ছিল যে ঘরে একটা জাস্ট মানে একদমই ঘরে আমরা কিন্তু কোনো প্রোগ্রামিং করি নাই, কিন্তু পাশের যে ছোট বাচ্চা দুইটা ছিল ওদেরকে জাস্ট ইনভাইট করছি যে তোমরা আসো, বাচ্চা কাচ্চা থাকলে আসলে ভালো লাগে। তো এই যে মাশাল্লাহ ইজান একদম জন্মদিনের আগের দিন হাঁটা, একদম একা হাঁটা শুরু করে। এটা আমার জন্য মানে আমার কাছে মনে হয় বার্থডে হিসেবে আমাদেরকে গিফট করছে যে আমি হাঁটা শিখছি, দেখো মা। তারপর এই যে কেক কাটার পালা, কেক কাটার সময় সব বাচ্চাগুলোকে দিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা এখানে 3টা বাচ্চা যে ছোট, এগুলো সবগুলোই 1 বছরের। তো দেখা যায় ওরা কিন্তু কেউ কিছু বুঝে না, সবগুলোই একটারে মারতিছে, একটা কান্না করলে আরেকটা কান্না করে দেয়, এই টাইপ অবস্থা। তো এই যে কেকের আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, আমার আসলে মনেও নাই, বাট মাশাল্লাহ কেকটা অনেক বেশি মজা ছিল। আর সেদিন আমার রান্না ছিল মোরগ পোলাও, আর গুলো আসলে কিছু দেখানো হয়নি, গরু মাংস আর মোরগ পোলাও ছিল এই টাইমে। সবাই প্লিজ মাশাল্লাহ বলবেন এবং ইজানের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।